নমস্কার। বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন কালপাক্কাম এবং অনুপুরমের সকল সদস্যদের জন্য আবারও এক গুচ্ছ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি পৌলমী। অনুষ্ঠানের শুরুতেই জানাই সকল সদস্য এবং অন্যান্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ। ছোটদের অনুষ্ঠানকে ঘিরে আপনাদের অগুন্তে যে শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি, আগামী দিনে আমাদের কমিটিকে আরও উৎসাহিত করবে এরকম ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনে। এবার আসি মূল প্রসঙ্গে। আমাদের খুদে ওস্তাদদের পর এবার পালা বড়দের। শুরু করতে চলেছি তাহাদের কথা, যারা ঘর বাড়ি কর্মক্ষেত্র সমস্ত কিছু সামলেও নিজেদেরকে সাংস্কৃতিক ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে আসেনি কোনোদিন। জীবনের জাঁতা কলে দিনের পর দিন পিষ্ট হলেও নিজের মর্মস্থলে বাঁচিয়ে রেখেছে সেই সত্তাকে, যে চায় নাচ গান বা আবৃত্তির মধ্যে দিয়ে পাখা মেলে উড়ে যেতে এক আনন্দময় ভবনে। সেই রকমই কিছু মানুষকে নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সময়ের প্রতিকূলে দাঁড়িয়ে আছি এখন আমরা সকলে, কিন্তু চলুন না মুহূর্তের জন্য সমস্ত কিছু ভুলে অবগাহন করি সচ্চিদানন্দ সাগরে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে পান করি শান্ত দাস্য সখ্য বাৎসল্য অথবা মধুর রস। আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের অনুষ্ঠান তাহাদের কথা। প্রথমেই আসি সুরঙ্গমা বৌদির গানে। সারাদিন খুঁটি নাটি ঘরের কাজে ব্যস্ত থাকলেও রেওয়াজ করতে কিন্তু ভোলে না বৌদি। সারাদিনের ক্লান্তির পর এই গানই প্রতিদিন ফিরিয়ে দেয় বৌদির প্রাণশক্তিকে। আজ বিশ্ব দরবারে সুরঙ্গমা বৌদির শান্ত রসস্নিগ্ধ গানের অঞ্জলি দিয়েই তাই শুরু করছি আজকের অনুষ্ঠান। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে বিশ্বতানে মিলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে বিশ্বতানে মিলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে গগনে তব বিমল নীর হৃদয়ে লব তাহারে মিল শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে মাজায় উষা নিশীথ কুলে যে গীত ভাষা সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। বাজায় উষা নিশীথ কুলে যে গীত ভাষা সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। ফুলের মতো সহজ সুর
যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে বিশ্বতানে মিলাব তাই জীবন গানে যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে। অসাধারণ এক মাহল তৈরি করে দিলে বৌদি চারিদিকে। কোমল স্নিগ্ধতায় ভরে গেল মন। অসীমতার মাঝে যেন লীন হয়ে গেল আমাদের সূক্ষ্ম দেহ। এবার আসি আর এক বৌদির কথায়, যে বৌদি গান কিংবা কবিতা কিংবা ভাষ্যপাঠ কিংবা আঁকা সবেতেই অদ্বিতীয়া। আসছে সুবর্ণা বৌদি, সঙ্গে নিয়ে কবিতা ময়ূরপঙ্খী। কবি সুবোধ সরকারের ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোডোবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো আমার জন্য? তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি না কি? বৌদি, কি বলে যে প্রশংসা করব! এক অদ্ভুত বাৎসল্য রসে ভরিয়ে দিলে মন। সত্যি, এরকম ভাবে যদি ভাবতে পারতো সবাই। আশা রাখি আসবে সেদিন ঠিকই, যেদিন হাঁটবে সবাই কবির মানস পথে। বয়সে ছোট হলেও তার নৃত্য পারদর্শিতা স্পর্শ করে যে কোনো বড় শিল্পীকে। এবার আসছে নিশা, সঙ্গে নিয়ে গর্জমান মেঘের গানের নাচ নিয়ে। শুরু হচ্ছে মনোমোর মেঘের সঙ্গী। Da
মোর মেঘের সঙ্গী মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 কোন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে চালক মালরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে চালক মালরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 অনবদ্য হয়েছে নিশা। সামনে এখন তোমার বিস্তীর্ণ পথ। এগিয়ে যাও সেই পথ ধরে অনেক 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 দূর। আমাদের সকলের শুভ কামনা থাকবে তোমার সঙ্গে সর্বদাই। পরবর্তী অনুষ্ঠান যে দাদার, তিনি পল্লীগীতিতে অস্পর্শনীয়। অফিসের কাজের পরেও নিজেকে মুক্তি দেন সমস্ত ক্লান্তি থেকে পল্লীগীতির সুরে। আজ বিপ্লব দা এনেছেন এমনই এক বিপ্রলম্ভ ভাবের গান, তোর পরাণ পিঞ্জরায়। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তু পাষাণ বন্ধু এত রে কঠিন। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তু পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই ভরা যোজনায় তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। জলে নিভে জোনাকি দিয়ে যায় আলো,
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো, এই ভরা যোচনায় তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসুরে চাইবো তোরে খোদার খাজানায়, তখন যদি হয় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসুরে চাইবো তোরে খোদার খাজানায়, তখন যদি হয় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আপনার গান বরাবর মুগ্ধ করে আমাদের, আজও সমানভাবেই মন কাড়ল এই সুর। এতক্ষণ ধরে তো আমি বলে চলেছি, এবার শুনে নেওয়া যাক আমাদের বাঙালি পরিবারের অন্যতম প্রবীণ সদস্য ডাক্তার প্রদীপ ভট্টাচার্য ওরফে ভট্টাচার্যদার কথা। কোভিড-19 প্যান্ডেমিকের জন্য বিসিএ কালপাগম থেকে এবার স্টেজে প্রোগ্রাম করা সম্ভব হয়নি। সাহায্য নিতে হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের। যতদিন না আমরা কোভিড ফ্রি হতে পারছি ততদিন সবাইকে সাবধানে থাকতে হবে, মাস্ক স্যানিটাইজার ইউজ করতে হবে, সোশ্যাল বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আর সবচেয়ে বড় কথা আমাদের মনকে ভালো রাখতে হবে। আশা করি আজকের প্রোগ্রাম সবাইকে আনন্দ দিতে পেরেছে, আমিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভট্টাচার্যদা, আপনার এই এত ব্যস্ততার মধ্যেও যে বার্তা দিলেন আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ। চলে যাই পরবর্তী অনুষ্ঠানে। ডেকে নেব এবার নন্দিতা বৌদিকে। এই বৌদি এতটাই এনার্জেটিক যে তাক লাগিয়ে দেয় সমস্ত নবীন প্রজন্মকেও। এবারও আসছে বৌদি এক প্রাণচঞ্চল গানের নাচ নিয়ে। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘেলা, চোখে চোখে রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি। তারই সঙ্গে বিভঙ্গে দেখি কি হয় ভালো মন্দে, কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ
বৌদি, তোমার নাচের ছন্দে উল্লাসে মাতল মন, দারুণ উপভোগ করলাম কিন্তু। এবার আসি সুতপা বৌদির কথায়। সংসার সন্তান সামলানোর পরও ঠিক সময় খুঁজে নেন বৌদি। কবিতা পড়ার অভ্যেস তো তার বরাবরই। আজ বৌদি আবৃত্তি করবে উত্তরাধিকার। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য। কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস, গূঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন। শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল। এখন শরীরে আঁট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। ধন্যবাদ। বৌদি, তোমার এই আবৃত্তি যেন শিহরণ জাগিয়ে তুলল মনে। দুর্দান্ত হয়েছে গো, খুব খুব ভালো লাগলো। এর পরের অনুষ্ঠান নিয়ে আসছে দিগন্ত। গিটার এবং গান দুটোতেই যার সমান পারদর্শিতা। অফিসের দিনগুলোর তালে তাল দিয়েও চলতে থাকে তার শিল্পী সত্তা। আসছে দিগন্ত, সঙ্গে নিয়ে তার রাত জাগা তারা। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। আমার আকাশ দেখা ঘুরি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুরি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে। তোমার
কিসের এত তারা, রাস্তা পার হবে সাবধানে, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। কি বলে যে প্রশংসা করব সত্যিই বুঝতে পারছি না। মনে পড়ে গেল বিশ্বকবির দুটি পংক্তি, জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছো দান। অনবদ্য হয়েছে দিগন্ত, সত্যি অসাধারণ। আজকের শেষ অনুষ্ঠান নিয়ে আসছে দেবাশিস দা। আজ তিনি আবৃত্তি করবেন বিশ্ববিশ্রুত কবির অন্যতম কবিতা প্রশ্ন। আবৃত্তির পাশাপাশি ফটোগ্রাফিতেও কিন্তু তার অসামান্য দক্ষতা। কথা না বাড়িয়ে শুনে নেব আবৃত্তি প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমি শ্রী দেবাশিস সাহা। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। সত্য, শান্ত ও সুন্দরের পূজারী কবিও প্রতিকূল পরিস্থিতিতে জানান ধিক্কার, বলে ওঠেন শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কিছু পরিস্থিতিতে ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, সেই দুর্বলতাকে মুক্ত করে কঠিন কঠোর সত্য ও ন্যায়ের উপাসক যেন হতে পারি আমরা সকলে। এই আশা নিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। নমস্কার। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।